হাই ফ্রেন্ড, একটা বন্ধুর বিয়েতে গেছিলাম। অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল সবাই মিলে, তাও মেয়ের শরীর খারাপ ছিল বলে যাবো করে যেতে পারছিলাম না। যাই হোক, একটু রেডিমেডি হয়ে বাড়ির থেকেই আর নিতে পারলাম। এই যে সব বান্ধবীরা মিলে একটু ভিডিও করে নিলাম। নিয়ে এবার দেখো গিফট নেওয়ার জন্য সব কটা দেখো কেমন ঝগড়া করবে, যে এ বলছে ও ধরবে না, বলছে ও ধরবে না, দেখো কেমন। যাই হোক, সবাই মিলে এই যে বর কাছে উপরে চলে গেলাম। বন্ধু তো দেখেই ভীষণই খুশি আমাদের দেখে। তারপর একটা গিফট দিলাম, দিয়ে দেখো কেমন হয়েছে, আপনারা সবাই জানাবেন কেমন হয়েছে। আমাদের তো খুব ভালো লেগেছে, বন্ধুরও খুব ভালো লেগেছে। তাও বলছিল আমাদের কাছে আরও ভালো ফটো ছিল। ভেবেছিলাম যে বিয়ের ফটো দেবো, কিন্তু বিয়ের ফটো খুঁজেই পাইনি। তারপরে চলে গেলাম ফটো তুলে এবার কাকু কাকুমা তো ওরা তুলবে বলছে, আমরা টুকাইয়ের সাথে তুলবো। যাই হোক, তুলে এবার দেখো আমার ইয়াররিংটা পড়ে গেছে নিচে, আমি তুলে তারপরে পরে নিলাম। আবার গুজিটা একটু ঢিলা ছিল তাই। তারপর কাকু কাকুমার ফটো তোলা হয়ে গেল, তারপরে আমরা গেলাম। গিয়ে তারপরে একটু ফটো আমি বললাম যে আমরা যে গিফটটা দিয়েছি সেটা একটু সামনে ধর। তারপরে ফটো তোলা হয়ে গেল। ছেলে তো মুখ কালো করে রয়েছে, ও চিকেন পকোড়া দেখে এসছে নিজের দিয়ে, ও চিকেন পকোড়া খাবে। চিকেন পকোড়া করে মুখটা দেখো একদম হারি হয়ে রয়েছে, একদম হাসছেই না। তারপরে আমি বললাম যে আমার ওই বান্ধবীর মেয়ের সাথে একটু ফটো তোল, যে বোনটার সাথে। ও হাত ধরছে, ও তো পালিয়ে যাচ্ছে, ও হাত ধরবে না, তাও ও জোর করে ধরে তারপরে ফটো তুলে তারপরে আমরা নিচে চলে গেলাম। নিচে গিয়েই ফুচকা খেলাম একটু একটা, বেশি খাবো না কারণ অনেক কিছু আছে তো তাই। তারপরে চিকেন পকোড়া, চিকেন বেবিকর্ন, তারপরে পনির টিক্কা, অনেক কিছুই ছিল। যাই হোক, তারপরে বেবিকর্নটা নিয়ে এলাম, নিয়ে ওটা ভালো টেস্ট ছিল। আর ছেলে তো কফি আর চিকেন পকোড়া খেয়েই ওর পেট ভরে গেছে। তারপরে আমি সবাইকে চিকেন টিক্কাটা দিলাম, আর আমার ভাগ্যেই পাইনি। তারপর আমি দেখো ছেলের দেখো কী মজা খেয়ে। তারপর আর বান্ধবী বলছে যে সবাই খেয়েছে, সবাইকে আমি দিলাম আর আমারটাই পেলাম না। বলছে ঠিক আছে নে, আমি খাইয়ে দিচ্ছি তোকে। তারপর ও আমাকে খাইয়ে দিল একটু। মেয়েকে রেখে এসেছি, তাই ভাবলাম যে তাড়াতাড়ি গিয়ে বসে পড়ি। তারপর বসে পড়েছি আমি, আরও ও বাড়ি যাবে তাড়াতাড়ি করে। ও আমাকে ফটো তুলে ভিডিও করে দিচ্ছিলো, আমি ওকে ভিডিও করে দিচ্ছিলাম। আর ছেলে তো না খেয়ে যাবে না, আমি বলছি চল তাড়াতাড়ি চল, বোনের শরীর খারাপ। ও বলে না, আমি না খেয়ে যাবো। তো অনেক কিছুই দেখলাম। তারপরে শুরু করে দিল, তারপরে রাধা পল্লবী আর চানা মশলা দিল, তারপরে ফিশ চপ দিল, দিয়ে তারপরে খেয়ে তারপরে স্যালাড দিল, দিয়ে তোজো তো একাই খাবে, ও রাধা পল্লবীটা বসে বসে একাই খাচ্ছে। যাই হোক, তারপরে হচ্ছে সাদা ভাত ডাল, যেটা সবাই ভালো খায়, সবাই যেটা নেমন্তন্ন বাড়ি গেলে সবাই ডাল ভাত দিয়ে ভাতটা একটু খেতে পারে। যাই হোক, আমি যেটা মনে করি, আমি তো যেটা খাই। ছেলেটাকে দেখো ফোনে, আমি বলছি ভিডিও করি একটু, ফোনটা রেখেছি, ধপ দিয়ে ফোনটা পড়েছে। তারপর আমি আমার ফোনটা বন্ধ করে রেখে দিয়েছি। তারপরে হচ্ছে একটা মাছ দিল, এবার মাছ দিয়ে বলছে আমাকে মাছ দিল না। তারপর আমি ওকে একটু ভেঙে দিলাম। তারপর একটু মাটন দিল, 2 পিস খেলাম, বেশি খেলাম না। এবার চাটনি, পাঁপড় আর মিষ্টি দুটো দিল, যে দুটো আমার ফেভারিট মিষ্টি, কালো জাম আর ওই ইয়েটা, ভীষণই ভালো লাগে আমার। আর যেই বান্ধবীগুলো ছিল সেগুলো ওরা আর খেলো না, কারণ ওদের কোনো পিছু টান নেই। তারপর লাস্টে একটু ভিডিও করলাম, ভিডিও করে তারপরে বাড়ি চলে আসলাম। আর ওরা সবাই রয়েছে। কেমন লাগলো ভিডিওটা সবাই জানাবে প্লিজ।